আমাদের দেশে ফল আছে না, ফল, ফলের সুস্বাদু যত আছে সব নবীজির প্রস্রাব মোবারক থেকে। শুধু এটা না তো, আমাদের ফসলে ধান চাষ করি না, কথা বলেন, ধান চাষ, এই ধান থেকে চাউল হয় কিনা, চাউল থেকে রান্না করলে ভাত হয় কিনা, ভাতের সুস্বাদু আসেনি, এই ভাতের সুস্বাদুটা হচ্ছে নবীজির পায়খানা মোবারক থেকে। তাহলে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে পৃথিবীতে যেই ফলমূল ছিল তার স্বাদ কোথা থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরায় আগমনের পূর্বে পৃথিবীতে যে খাদ্য শস্য ছিল তার স্বাদ কোথা থেকে আসলো? আসলে এই সকল গাঁজাখুরি বক্তব্য যারা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে যারা এই ধরনের চরম মূর্খতা অজ্ঞতার পরিচয় দেয়, তাদেরকে যখন আমরা প্রতিবাদ করি, প্রতিহত করি, তখন এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে দুশ্মনে রসুল আখ্যায়িত করে। ভাই, আপনাদের খেদমতে একটু পেশ করতে চাই, আপনারা একটু বিবেক দিয়ে ভাবেন তো, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে এমন গাঁজাখুরি বক্তব্য দেয়, তারা কি আসলে আদৌ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বৃদ্ধি করছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে তারা খাটো করছে? এটা আপনি একটু বিবেক দিয়ে ভাববেন। শুধুমাত্র আবেগের তাড়নায় তাড়িত না হয়ে, শুধুমাত্র অন্ধত্বকে লালন পালন না করে আপনারা একটু বিবেক দিয়ে ভাববেন যে এই সকল গাঁজাখড়ি বক্তব্য দিয়ে এরা আসলে ইসলামকে, উম্মতে মুহাম্মাদীকে বিধর্মীদের কাছে, ইসলাম বিদ্বেষীদের কাছে তারা ট্রোলের শিকার করছে, তাদেরকে ক্রিটিসাইজ করার সুযোগ এরাই করে দিচ্ছে। অথচ 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সকল অজ্ঞ, মূর্খ, জাহেল, মুরাক্কাব এদের ব্যাপারে সতর্ক বার্তা দিয়েছেন। হাদিসে সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 3445, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। আল্লাহ নবী বলেছেন, খবরদার খবরদার, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করবে না, যেমনি ভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে। তারা বাড়াবাড়ি করতে 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 ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে একেবারে স্রষ্টার আসনে তারা বসিয়ে দিয়েছে। খবরদার খবরদার, তোমরা এমনটি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল জাহেল মুরাক্কাবদেরকে যেন হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।